নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা। মহারাজ বলছেন, মনকে শান্ত করার জন্যে বা কোনো পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট খাইয়ে নেওয়ার জন্যে নানা রকম নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিনের সাহায্য নেওয়া হয়। প্রথম জীবনে বা প্রাথমিক অবস্থা এর দরকার আছে। এই নিয়মানুবর্তিতার যেমন ভালো দিক আছে, তেমনি মন্দ দিকও রয়েছে। অতিরিক্ত ডিসিপ্লিনের ফলে মন অনেক সময় নীরস বা ডাল হয়ে যায়। কেন? কারণ এটির ফলে মনে আসে প্রাণহীন যান্ত্রিক সমতা, মেকানিক্যাল অর্ডার, স্বতঃস্ফূর্ত সমতা, ন্যাচারাল অর স্পন্টেনিয়াস অর্ডার নয়। যান্ত্রিক সমতা আনার পেছনে পুরস্কার, রিওয়ার্ড, এর তিরস্কারের, পানিশমেন্টের ভূমিকা রয়েছে। আমি কেন ভালো হব, এই প্রশ্ন যদি করা হয়, চুরি, খুন, মিথ্যাচরণ করলে আমাকে পুলিশে ধরবে বা লোকেরা নিন্দা করবে, এই কারণেই যদি আমি ভালো থাকি কিংবা মনের কুবৃত্তিকে চেপে রাখি, তাহলে এর অর্থ তিরস্কারের ভয়ে আমি ভালো হচ্ছি। কিংবা আমি খারাপ কাজ করি না, তার কারণ কি? এই যে আমি ভালো হলে সবাই আমার প্রশংসা করবে, অর্থাৎ আমি পুরস্কারের লোভে নীতিবাদী হচ্ছি। এরকম হলে মানুষ সবসময় ভয় ও প্রলোভনের কাছে মাথা নত করবে। সে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না। প্রায় দেখা যায় যে শিক্ষিত, মার্জিত, রুচিশীল মানুষও নিজের মনের গোপন বাসনাগুলির জ্বালায় ভুগছেন। এর কারণ এদের জীবনে যে ডিসিপ্লিন কাজ করছে, তা এদের মনে যান্ত্রিক সমতা এনেছে, স্বতঃস্ফূর্ত সমতা আনতে পারেনি। স্বতঃস্ফূর্ত সমতা মানুষের জীবনে তখনই আসে যখন সে ইন্টারেস্ট নিয়ে কোনো কাজ করে। যখন আপনি খবরের কাগজ পড়ছেন, রেডিওতে খেলার ধারা বিবরণী শুনছেন, ছবি আঁকছেন বা গান গাইছেন, তখন নিজের মনকে লক্ষ্য করলে দেখবেন যে আপনার মনে তখন একটা শান্ত ভাব এসেছে। এটি স্বতঃস্ফূর্ত সমতা। এখন প্রশ্ন, কেন একটি কাজে মানুষ আগ্রহী হয়, অন্য কাজে হয় না? নিজের মনের এই খেলা বোঝার জন্যে দৈনন্দিন জীবনের নানান কাজে মনের ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করা দরকার। পরিচিত ও অপরিচিত লোকের সঙ্গে ব্যবহারের সময় নিজের মনকে দেখুন। বাড়িতে, অফিসে, পাড়ায়, ক্লাবে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় বন্ধু, উচ্চপদস্থ কর্মী, বেয়ারা প্রভৃতি সঙ্গে আপনার ব্যবহারের মধ্যে দিয়েই মনের অবচেতন স্তরের ক্রিয়া প্রতিক্রিয়া বুঝতে পারবেন। মানুষ একজনকে পছন্দ করে, অন্যজনকে অপছন্দ করে। কেন? আসলে মানুষ সেই ধরনের সম্পর্কই গড়ে তোলে যা তাকে আনন্দ দেয়, তৃপ্তি দেয়, নির্ভরতা দেয়। যে সম্পর্ক এগুলো দেয় না, সেই সম্পর্ককে মানুষ এড়িয়ে চলে এবং এভাবেই সে নিজের চারিদিকে দেওয়াল তোলে। এই দেওয়াল দুই ধরনের, মানসিক ও বস্তুগত। একজনকে ভালো করে না জেনেই কেউ যখন তাকে এড়িয়ে চলে, তখন মানসিক দেওয়াল গড়ে ওঠে। আর আদর্শগত, জাতীয়তাবাদী, অর্থনৈতিক, সামাজিক মতভেদের দরুন গড়ে ওঠে বস্তুগত দেওয়াল। এই দুটি প্রকৃত বিচারে মানসিক। বস্তুগত ব্যাপারটিও ভাবাদর্শগত। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।
ধন্যবাদ।